আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি দেখো তো এফ অফ এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার এখন এবং কিউ ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 এফ অফ এক্স কিউ অফ এক্স বাই পি অফ এক্স হলে এফ অফ মাইনাস 2/3 এর মান। এখন প্রথমে এখানে এফ অফ এক্স দেখো তো আমরা এই অংশটি তুলেছি, তারপর তোমরা অবশ্যই কিউ অফ এক্স এর মান এখানে তুলবে। অর্থাৎ দেখো তো কিউ অফ এক্স তার মানে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। পি অফ এক্স এর মান এটি, তার মানে পি অফ এক্স এর মান হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখন তোমরা অবশ্যই দেখো তো এফ অফ মাইনাস 3/2 অবশ্যই তোমরা অবশ্যই এফ অফ মাইনাস 3/2 অর্থাৎ এক্স এর স্থানে অবশ্যই মাইনাস 3/2 হোল কিউব মাইনাস 3, তারপর 3/2 মাইনাস 3/2 হোল স্কোয়ার, তারপর প্লাস 1 বাই মাইনাস 3/2, তারপর মাইনাস 3/2 হোল স্কোয়ার। এখন তোমরা 2 কিউব করো তার মানে 8, 3 হোল কিউব করো তার মানে মাইনাস 27, তারপর মাইনাস 3, তোমরা যদি মাইনাস 2 হোল স্কোয়ার করো তার মানে প্লাস 4/9, তারপর দেখো তো প্লাস 1 বাই মাইনাস 3/2 মাইনাস 2 স্কোয়ার করলে অবশ্যই 4 আর 3 স্কোয়ার করলে অবশ্যই 9, তার মানে এই বন্ধুটি না দিলেই চলবে। তারপর দেখো তো অবশ্যই এই 3 দ্বারা 9কে কেটে যাবে অর্থাৎ 3 চলে থাকবে, 3 পড়ে থাকবে, তার মানে মাইনাস 8/27, তারপর মাইনাস 4/3 প্লাস 1 বাই এখানে দেখো তো তোমরা 3 আর 9 এর লসাগু অবশ্যই 9 আসবে। তারপর এটা দ্বারা এটাকে তোমাকে 9 দ্বারা 3কে বাদ দিই, তার মানে 3 পড়ে থাকে, 3 এর সাথে 6 গুণ 3 এর সাথে 2 গুণ 3 এর সাথে 2 গুণ করলে অবশ্যই মাইনাস 6, তার মানে এখানে পড়ে থাকবে মাইনাস 6, তারপর মাইনাস 9 এর সাথে 9 কেটে যাবে, তার মানে 4 পড়ে থাকবে। তারপর তোমরা দেখো তো 27 এবং 27 27 এবং 3 এর লসাগু অবশ্যই 27, তারপর এই 27 দ্বারা এই 27কে কেটে যাবে, তার মানে মাইনাস 8, তারপর এই মাইনাস, তারপর এই 27 দ্বারা এই 3কে ভাগ করবে, 27 দ্বারা 3কে ভাগ করলে অবশ্যই 9 পড়ে থাকে, আর এই 9 দ্বারা তোমরা এই 4কে গুণ করবে, 4 9 36, তার মানে এখানে 36 চলে আসবে, তারপর প্লাস এই 27 দ্বারা 1কে গুণ করবে, 27 দ্বারা 1কে গুণ করলে অবশ্যই 27 আসবে, 27 আসবে। তারপর দেখো তো এখানে মাইনাস মাইনাস অবশ্যই প্লাস, তার মানে 10/9। তারপর তোমরা এই দুটি যোগ করবে, অর্থাৎ 36 প্লাস 8 যদি যোগ করি আমাদের পরে থাকবে মাইনাস 4 প্লাস 27/27, তারপর মাইনাস 10/9 তারপর তোমরা এই 4 থেকে 27 বাদ দেবে, 27 বাদ দিলে 17 পড়ে থাকে, তার মানে মাইনাস 17 পড়ে থাকে, মাইনাস 17 বাই মাইনাস 10/9। এখন তোমরা অবশ্যই লিখবে 17/27, এই মাইনাসে অবশ্যই কেটে যাবে, তারপর 9/10। তারপর দেখো তো তোমরা এই 27 দ্বারা 9কে ভাগ করবে, 27 দ্বারা 9কে ভাগ করলে নিচে 3 পড়ে থাকে, তার মানে 17 আর 3 দ্বারা অবশ্যই 10কে গুণ করলে 3 10 30 চলে আসবে, অর্থাৎ এটি হবে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ উত্তরটি হবে 30/17, এটি হবে এই প্রশ্নের উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা খুব ভালো করে বুঝে করার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।